মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনার গত 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ তিনার প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মধ্যে দিয়ে বিএনপি সরকারকে বিএনপি দলটিকে সরকার পরিচালনা করার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিছুদিন পূর্বে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাকেও তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এখানে নিয়োগ দিয়েছেন। আমি দায়িত্ব নেওয়ার পরে আপনারা জানেন বেশ কিছু আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রায় 90 দিনের একটা স্কিম আমরা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো, ইতিমধ্যে আমরা 30 দিনের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা শুরু করেছি। আপনারা জানেন পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগের ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থাগুলো সচল করার জন্য, পরিষ্কার করার জন্য তারা কাজ করে যাচ্ছে এবং মশা নিধনের জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যেই মশার নিধনের কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি এবং কাজ করছেন। রাজশাহীতে বেশ কিছু ফ্লাইওভার আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে এটি টেন্ডার পরিচালনা করেছিলেন এবং ঠিকাদার নিয়োগ করেছিলেন। ইতিমধ্যেই প্রায় 160 কোটি এবং 86 কোটি এই এত বিশাল ব্যয়বহুলের একটি ফ্লাইওভার, যেটি এ, বি, সি এবং ডি 4টি পার্টে সিটি কর্পোরেশন এটি টেন্ডার দিয়েছিলেন। আমরা এ, বি, এ, সি এবং ডি আমরা পর্যবেক্ষণ করলাম। কিছু অংশ তারা কাজকর্ম করেছে এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে ঠিকাদারের প্রতিষ্ঠানের ইকুইপমেন্টগুলো নিয়ে রাজশাহী জনগণের যাতায়াতের ব্যবস্থাটা যেটি তারা দখল করে রেখেছে। আজকে আমি 5 দিনের মতো 7 দিন সময় তাদেরকে দিয়েছি। সেই দখল মুক্ত আমরা করতে চাই। সাধারণ জনগণের চলাফেরার জন্য আমরা রাস্তা ওপেন করে দিতে চাই। পাশাপাশি এই বি অংশের যে কাজটি চলমান ছিল সেটি বন্ধ করে রেখেছিলেন। আপনারা জানেন বিগত 17 মাসের সরকার তারা বিভিন্নভাবে পরিচালনা করার জন্য আসলে অনেক কিছু যারা দায়িত্ব ছিলেন, নাগরিক সেবার অনেক কিছুই বঞ্চিত ছিলেন। এই নাগরিক সেবা সুনিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য। আমরা আপনাদের সাথে একটি কথা শুধু বলতে চাই, রাজশাহী মহানগরবাসীর সেবা দেওয়ার জন্য, রাজশাহী মহানগরকে আরও বিশ্বের দরবারে সুন্দরভাবে ফুটে তোলার জন্য, রাজশাহী মহানগরকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন সিটি করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমি ইনশাল্লাহ নেব। আমি আপনাদের সন্তান, আপনাদের শুধু দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেই আস্থা এবং বিশ্বাসের সাথে আমাকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, ইনশাল্লাহ আমি তিনার আস্থা এবং বিশ্বাস মর্যাদা সম্পন্ন রেখে রাজশাহী মহানগরবাসীর কাজগুলো আমি করে যাব।